বলেন নাকি দেওয়ান মিজান? ভাই আমি একটু দোকানে আছি, আমি পরে বলতেছি। আচ্ছা, ঠিক আছে, আমি বলি তাইলে। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মালিকি ইয়াউমিদ্দিন। এখানে হচ্ছে অর্থটা হচ্ছে মালিক মানে হচ্ছে মালিকই আর কি, অথবা অধিপতি। আর ইয়াউমুন মানে হচ্ছে দিন। আর দিনুন হচ্ছে মেইন শব্দ, এটা আল দিন আর কি। এটা সমাজ ব্যবস্থা হইতে পারে। এখানে এখানে আসলে বিচারের দিন বলা হয়েছে। প্রতিফলনের দিবস আর কি, প্রতিফলন মানে কেয়ামত আর কি। আর মালিক, প্রতিফল মানে মালিক, কর্মফল আর কি। হ্যাঁ, কর্মফলের। এখানে উস্তাদ যে আপনি বলছিলেন, যেমন সূরা নাসে ছিল মালিকিন নাস। ওটা হচ্ছে মানব জাতির মালিক। আর অধিপতি। এখানে এক অধিপতি। আর মা, এখানে একটা টান দেওয়া আছে মালিক, মালিক। তা এটা হচ্ছে একটা জিনিস বলছিলেন, যে শব্দে মানে অধিক অক্ষর একই টাইপের, কিন্তু অধিক অক্ষর থাকা মানে এটার অর্থটাও একটু আধিক্য বেশি থাকে আর কি। তার হুম। মানে ওইটাতে ছিল মানব জাতির এ, বাদশা বা মালিক। আর এটা হচ্ছে বিচার দিবসের মালিক, মানে যেখানে বিচার করা হবে সব প্রজাতির, মানে জিন মানুষ আরো জীবজন্তু, এইগুলার। তা আর এই মালিকটা হচ্ছে কাকে বলা হচ্ছে, ইনি হচ্ছেন আল্লাহ। আর একটা জিনিস বলা হয়েছিল যে আল্লাহর যেহেতু গুণ এটা মালিক, তা এখানে আল্লাহটা হচ্ছে ওখানে সামনে ছিল লিল্লাহি। ওটা যেহেতু জের অবস্থায় ছিল, এটাও জের অবস্থায়, কিন্তু এটা মুদফের কারণে এটা দুই জের না আর কি। আর ইয়াউমুন ছিল, এটাও হচ্ছে আসলে মুদফ, মুদফ আবার মুদফ ইলাইও হইতে পারে, মানে হুম। বিচার দিবসের মালিক। হুম। যেরকম আহ, কথার কথা, বিলালের ছেলের কলম, মানে কলমটা হচ্ছে মেইন। কার কলম? সেটা হচ্ছে ছেলের, ছেলেটাকে বিলালের। তা ওই কলমটা হচ্ছে মুদফ, সেই ক্ষেত্রে কলম আর ছেলেটা হচ্ছে, ছেলেটা হচ্ছে মুদফ ইলাই, এই দুইটা। আবার ছেলেটা আবার হচ্ছে বিলালের, সেই ক্ষেত্রে আবার ছেলেটা হচ্ছে মুদফ, আর বিলালটা হচ্ছে মুদফ ইলাই। তো সেই রকম এটা হচ্ছে এরকম বিচারের দিনের মালিক। তা এই প্রথমটা তো মুদফ, সেই ক্ষেত্রে ওই যেহেতু আল্লাহ লিল্লাহি, ওখানে জের আসছে। আর আর একটা জিনিস ছিল যে ওই মুদফটা, ও সরি, যার গুণটা, গুণটা হচ্ছে ওই যাকে নিয়ে বলা হচ্ছে সে যেরকম থাকবে সেরকমই। তা ওটা যেহেতু জের ছিল, সেই জন্য এটাও জের আর কি। কিন্তু আরেকটা জিনিস, ওইটা হয়তো আলিফ লাম মানে ডেফিনিট আল্লাহ শব্দটা এখানে আসেনি, কারণ এটা যেহেতু মুদফ। তো মুদফে কখনো ওই আল নেয় না, আবার তানইনও নেয় না। তো সেই জন্য এটা একজের। আর হুম। ইয়াউমুন আর আর দিন, ওই ওটাও হচ্ছে ইয়াউমুনটা হচ্ছে মুদফ। আর দিনুন এখানে হচ্ছে আর দিনই আর কি, এটা হচ্ছে ডেফিনিট, এবং এটা জের বিশিষ্ট। মাশাআল্লাহ। আর কে বলবে? আচ্ছা। তো এখানে আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে যে এখানে কয়েকটা আছে। বিচারের দিনের, যদি এখানে শব্দ শব্দ অর্থ করার কারণে দিন লেখা হয়েছে, কিন্তু আসলে শব্দটা কেমন হয়?
যে আল্লাহ হচ্ছেন বিচার দিবসের মালিক। তাহলে কয়টা র হলো? দুইটা। বিচার দিবসের মালিক। বুঝতে পেরেছেন এবার? তার মানে এখানে মালিক হচ্ছে দিনের, আর দিন হচ্ছে মানে ইয়াউমুনের, আর ইয়াউমুনটা দিনের। তার মানে এটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি হয়ে মুদাফ, এটা আবার মুদাফ ইলাইহি। আচ্ছা, যাই হোক, এরপর আমরা চলে যাব পরবর্তী আয়াত, যেহেতু আর কেউ বলতেছেন না আপনারা, একটু জটিল হয়ে গেছে।